প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির নির্দেশিকা। তো অনেকেই আর কি চিন্তিত আছে যে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মানে ভর্তির জন্য আমার যে পয়েন্ট রয়েছে 3 পয়েন্ট এসএসসিতে, এইচএসসিতে 3 পয়েন্ট, তো আমরা কি আবেদন করতে পারবো? অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে পয়েন্টটা তুলে ধরেছে সেই পয়েন্টগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো এখন দেখে দিচ্ছি, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির জন্য যে সকল নির্দেশিকা আর কি প্রকাশ করছে সেই নির্দেশিকা। সাধারণত আগের যে নিয়মগুলো ছিল, অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষের ঠিক একই নিয়মে আর কি ভর্তির আর কি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সাধারণত অনেকে চিন্তা করছে যে গত বছরের কেমনভাবে নিয়েছে, কত পয়েন্টের ওপরে আর কি রেজাল্টের উপরে আর কি স্নাতক সম্মান ভর্তি নিয়েছে। সাধারণত প্রথম বিজ্ঞপ্তিতে আর কি প্রথম পর্যায়ে স্নাতক সম্মান ভর্তির জন্য নির্ধারণ করেছিল, অর্থাৎ এসএসসিতে করেছিল 3 পয়েন্ট এবং এইচএসসিতে করেছিল 3.50। এখন তার পরবর্তী বিজ্ঞপ্তিতে আবার নতুন করে আবার পয়েন্টটা একটু কম করে দিয়ে আর কি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই বিজ্ঞপ্তিটা এখন দেখিয়ে দিচ্ছি। সাধারণত এই বিজ্ঞপ্তির আলোকেই এবছরেও আর কি অ্যাডমিশন হবে আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে নির্দেশিকা 2023-24 শিক্ষাবর্ষে যেটা হয়েছিল ঠিক সেটাই আর কি অনুরূপ হবে। কিন্তু এখন এটাতে ভর্তি পরীক্ষা হবে কিনা সেটা এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির শ্রেণীর ভর্তির নির্দেশিকা, অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে যে আর কি পরিবর্তন এনেছিল, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান পাঠদানকারী কলেজসমূহ যে 23-24 প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম অনলাইনের আবেদনের ক্ষেত্রে 350 টাকা ধার্য করা হয়েছিল। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে পয়েন্টটা আর কি তারা তুলে ধরেছিল, তো এখানে যে ছকে নিম্নোক্ত ছকে যে তথ্যগুলো তুলে ধরেছে, তো এখানে বলাই রয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের 23-24 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর আর কি প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ এই যোগ্যতা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে, অর্থাৎ ফর্ম ওঠানোর যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন মানবিক শাখায় 3 পয়েন্ট, অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষের এইচএসসি সমান এটা হচ্ছে 3 পয়েন্ট, অর্থাৎ যখন 23-24 শিক্ষাবর্ষের যেটা হবে নতুন প্রকাশিত হবে তখন এখানে লেখা থাকবে শুধুমাত্র 23-24, আর চতুর্থ বিষয় সহ এখানে 3 পয়েন্ট। তো এখানে 20, এখানে থাকবে হচ্ছে 21-22, অর্থাৎ এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ, তো এখানে 3.0, অর্থাৎ টোটালি পেতে হবে হচ্ছে 6.50। তারপর হচ্ছে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে 3.0 টোটালে হচ্ছে 7 আর কি, এখানে চতুর্থ বিষয় সহ এখানে 7.0 হলে আর কি আপনারা আবেদনের আর কি যোগ্য বলে বিবেচিত হবেন। তো এখানে হিসাব যদি করা যায় উভয় আর কি মিলে, অর্থাৎ এখানে যদি মিলে হিসাব করা যায় তাহলে এখানে হচ্ছে 6 হলে হবে, কিন্তু এখানে তারা 7-এর নিচে হলে তারা আর কি নেবে না। তো তারপরে এই বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমার আর কি কমার্স ইন কমার্স 3.3 অর্থাৎ এখানে 7 পয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ 7। আর এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী, অর্থাৎ আর কি এখানে যে কথা বলা রয়েছে, অর্থাৎ যে ভর্তি ইচ্ছুক বিষয় কোড, অর্থাৎ উভয় পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ মানবিকে যারা রয়েছে বাংলার ক্ষেত্রে পাবে হচ্ছে 70%, বিজ্ঞানের ক্ষেত্রে পাবে আর কি 15%, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে 15%। অর্থাৎ যারা মানবিক শাখায় তাদের জন্য বাংলা সাবজেক্ট অগ্রাধিকার, তারপরে ইংলিশের ক্ষেত্রেও ঠিক একই, তারপরে আরবির ক্ষেত্রেও একই, সংস্কৃতির ক্ষেত্রেও একই, তারপরে ইতিহাসের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র মানবিক শাখায় 100%, তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ক্ষেত্রে 100%।
দর্শনের ক্ষেত্রে 100%, অর্থাৎ মানবিক শাখার ইসলামিক স্টাডিজের 100%। সাধারণত বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা থেকে এই কয়টা সাবজেক্টে তারা হচ্ছে নিতে পারবে না। তারপর রাষ্ট্রবিজ্ঞানে মানবিক 90%, বিজ্ঞান শাখা হচ্ছে 5%, আর হচ্ছে ব্যবসায় শিক্ষা হচ্ছে 5%, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। তো এই কয়টা সাবজেক্টের জন্য। তো তারপর হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে এখানে যে মানবিক 80%, বিজ্ঞান শাখা 10%, ব্যবসায় শাখা 10%, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে। তারপরে নৃবিজ্ঞানের ক্ষেত্রে এখানে যে কথা বলা রয়েছে, অর্থাৎ নৃবিজ্ঞান মানবিকে হচ্ছে 90%, বিজ্ঞান শাখায় 5%, ব্যবসায় শাখায় হচ্ছে 5%। তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রন্থকার বিজ্ঞানের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে সমান স্কেল, মেধা স্কেলের ভিত্তিতে। তারপরে গৃহস্থ অর্থনীতির ক্ষেত্রে 90% মানবিক, বিজ্ঞান হচ্ছে 10%। তারপরে এখানে বিএ অনার্স ইন মিউজিক, এটার জন্য হচ্ছে উভয়ে আর কি। আর এখানে পদার্থ সব বিজ্ঞানে 100%, তো এখানে যতগুলো সায়েন্সের সাবজেক্ট রয়েছে 100%। তো তারপরে এখানে আরও যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ মার্কেটিং, ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, ব্যবসায় শাখায় 90%, বিজ্ঞান শাখা 5%, মানবিক শাখায় 5%। তো এইভাবে আর কি মানব বন্টনটা আর কি হবে, অর্থাৎ সেজন্য সেই হিসাব নিকাশ করে আমাদেরকে আর কি যারা বিজ্ঞান বিভাগে রয়েছেন তাদেরকে সেই হিসাব নিকাশ করে আর কি পছন্দক্রম আর কি চয়েস দিতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আর কি অনার্স প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে নির্দেশিকা, অর্থাৎ আগের যে নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকা অনুসারে আর কি ভর্তি কমপ্লিট করা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবশ্যই জানিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।